ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশান। এছাড়াও তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 ক্লাসে পড়ছো আর শোনো, যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য এই টপিকটা ভীষণ হট ইম্পর্টেন্ট টপিক। আজকে আলোচনা করছি 125 দ্য রাজধানী এক্সপ্রেস বিখ্যাত ট্রেন, শূন্যস্থান ব্র্যাকেটে বলা আছে হ্যাজ লেফট দ্য প্ল্যাটফর্ম। তারপরেই আবার আছে বিফোর উই শূন্যস্থান ব্র্যাকেট রিচড, হ্যাভ রিচড দ্য স্টেশন। এর মানে হচ্ছে আমাদের স্টেশনে পৌঁছানোর আগেই রাজধানী এক্সপ্রেস ছেড়ে চলে গেছে। ভালো করে শোনো, আমাদের স্টেশনে পৌঁছানোর আগেই রাজধানী এক্সপ্রেস স্টেশন ছেড়ে চলে গেছে। এখানে দুটো ঘটনা আছে, লিঙ্কার আছে বিফোরটা। এই বিফোর শব্দটা রাজধানীর সঙ্গে আমাদেরকে যোগ করেছে। আমাদের স্টেশনে পৌঁছানোর আগে রাজধানী ছেড়ে চলে গেছে, তাহলে কোনটা আগে হচ্ছে? রাজধানী ছেড়ে চলে গেছে, তারপর আমরা স্টেশনে পৌঁছাচ্ছি। এই ধরনের ঘটনাগুলো যে টেন্সে হয় সেই টেন্সের নাম পাস্ট পারফেক্ট টেন্স। যে ঘটনা আগে ঘটে গেছে মানে রাজধানী ছেড়ে চলে গেছে, ওটা হবে পাস্ট পারফেক্ট। আর আমরা তারপরে পৌঁছাচ্ছি, শেষের ঘটনা হবে সিম্পল পাস্ট টেন্স। তাহলে রাজধানী যেহেতু ছেড়ে চলে গেছে, তাহলে তার জন্য পাস্ট পারফেক্ট হবে হ্যাড লেফট, LEFT। এখানে লেফট আছে, লেফট হবে না, এটা সিম্পল পাস্ট টেন্স আছে, হবে না। এখানে হচ্ছে হ্যাড লেফটটাও হবে না, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। এখানে পাস্ট পারফেক্ট টেন্সের ঘটনা চাই, কারণ পাস্ট পারফেক্ট টেন্সে দুটো ঘটনা উল্লেখ হয়। বিফোর উইয়ের পর সিম্পল পাস্ট টেন্স বসবে, কারণ একটা পাস্ট পারফেক্ট হয়ে গেছে, একটা সিম্পল পাস্ট টেন্স হবে। উই রিচড, রিচটা বসবে, কারণ রিচটা সিম্পল পাস্ট টেন্সে আছে, উই রিচড। হ্যাড রিচড পাস্ট পারফেক্ট টেন্স আছে, হবে না। আর হ্যাভ রিচড প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, এটাও হবে না, এখানে হবে রিচড। নেক্সট, আমরা শূন্যস্থান ব্র্যাকেট আছে আর কম্পেলড, ওয়ার কম্পেলড, হ্যাভ বিন কম্পেলড টু ওয়েট ফর দ্য নেক্সট ট্রেন। পরের ট্রেনটার জন্য আমরা অপেক্ষা করতে বাধ্য হয়েছিলাম। কম্পেল মানে বাধ্য হয়েছিলাম, তাহলে আমরা তখন বাধ্য হয়েছিলাম, আমরা স্টেশনে পৌঁছে গেছি, আমরা তখন গিয়ে অপেক্ষা করতে বাধ্য হয়েছিলাম, মানে ওই সময়তে পাস্ট টেন্সে আমরা অপেক্ষা করছি। যখন আমরা ট্রেনটা মিসিং করে ফেলেছি তখন আমরা অপেক্ষা করছি, মানে পাস্ট টেন্সে অপেক্ষা করছি, তাহলে আমরা অপেক্ষা করেছিলাম। তাহলে এখানে আর কম্পেলড বসবে না, কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে। হ্যাভ বিন কম্পেলড বসবে না, এটা কিন্তু এটাও প্রেজেন্ট টেন্সে আছে। এখানে হবে ওয়ার কম্পেলড, আমরা অপেক্ষা করতে বাধ্য হয়েছিলাম, ওয়ার কম্পেলড, COMPELLED। ওকে, নেক্সট 126। এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আমি এখন পড়তে চলেছি, এটা খুবই ট্রিকি। তুমি প্রথমে পড়েই বুঝতে পারো না যে কোন টেন্স ব্যবহৃত হবে। আমি পড়ছি, দেখো। প্রাইজেস, পুরস্কারগুলো শূন্যস্থান ব্র্যাকেট আর ডিস্ট্রিবিউটেড, ওয়ার ডিস্ট্রিবিউটেড, উইল বি ডিস্ট্রিবিউটেড বাই দ্য চিফ গেস্ট। তুমি যখনই দেখবে এদূর পর্যন্ত প্রত্যেকের টেন্ডেন্সি কি এদূর পর্যন্ত পড়ে উত্তর করে দেবো। শোনো, তুমি এইটা পড়ে বুঝতে পারবে না যে পাস্ট টেন্সে আছে কি প্রেজেন্ট টেন্সে আছে কি ফিউচার টেন্সে আছে। এবার আমরা জেনে গেছি যে ঘটনা বলা আছে, তার মানে পাস্ট টেন্সে হবে। তার মানে আমরা অর্ধেক করে দিয়ে চলে আসবো ওয়ার ডিস্ট্রিবিউটেড, মানে পুরস্কারগুলোকে বিতরণ করা হয়েছিল চিফ গেস্টের দ্বারা। যে আমরা ওয়ার ডিস্ট্রিবিউটেড করে দিয়ে চলে আসবো তেমনি কাটা হয়ে যাবে। কেন তারপরে বলছি, শেষ পর্যন্ত পড়ি। অ্যামাং দ্য শূন্যস্থান ব্র্যাকেট আছে পার্টিসিপেশন কন্টেস্ট্যান্টস, সেই সমস্ত প্রতিদ্বন্দ্বীদের মধ্যে পুরস্কারগুলো বিতরণ করে দেওয়া হয়েছিল। প্রতিদ্বন্দ্বীদের মধ্যে এখানে একটা ফর্ম আসতে পারে, অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বীদের মধ্যে। এই যে পার্টিসিপেট, এই যে শব্দটা না, পার্টিসিপেট, এটা হচ্ছে ভার্ব ফর্ম, অংশগ্রহণ করা। এখানে যে শব্দটা আছে পার্টিসিপেটিং, এই পার্টিসিপেটিং এটা পার্টিসিপেট অ্যাডজেক্টিভ, অংশগ্রহণকারী। পার্টিসিপেটেড মানে হচ্ছে ভাব ফর্মে আছে, অংশগ্রহণ করেছিল। আর পার্টিসিপেশন মানে হচ্ছে অংশগ্রহণ। এখন বাংলা হবে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বীদের। তাহলে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বীদের মানে কি? পার্টিসিপেটিং। তাহলে একটা হয়ে গেল আমাদের পার্টিসিপেটিং। কিন্তু তো এখন আমরা প্রথমটা করিনি, আমরা সাপোজ বলে রেখেছি যে ওয়ার ডিস্ট্রিবিউটেড হবে, কিন্তু উত্তর কিন্তু ওয়ার ডিস্ট্রিবিউট নাও হতে পারে। শেষ পর্যন্ত শোনো, পুরস্কার বিতরণ করে দেওয়া হবে সেই সমস্ত অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বীদের মধ্যে। দ্যাট ইজ টু বি মানে যেটা মানে কি কুইজ কন্টেস্টটা ইজ টু বি মানে ইজ টু বি কখন বসে জানো তো? ফিউচার সেন্স উল্লেখ করে, যেটা হতে চলেছে। টু বি, বিয়ের পর সবসময় V3 বসে। অর্গানাইজড, ORGANIZED, যেটা অনুষ্ঠিত হতে চলেছে বাই আওয়ার ক্লাবের দ্বারা। তার মানে কি এখনও কুইজ কন্টেস্টটা অনুষ্ঠিত হয়নি, বুঝেছ?
কি করে বুঝলাম? টু বি, যদি টু বি না থাকতো দ্যাট ওয়াজ অর্গানাইজড, যেটা হয়ে গেছে, তাহলে কিন্তু পাস্ট টেন্স হতো। কিন্তু যখনই দেখলাম যে টু বি মানে হতে চলেছে বা হবে, টু বি এর পর ভি3 বসে অর্গানাইজড বসে গেল এখানে, তখনই কিন্তু বুঝতে হবে প্রথমটায় যে ওয়্যার ডিস্ট্রিবিউটেড করেছিলাম ওটা কিন্তু ভুল করেছিলাম। কেন? এখানে যদি এখনও অনুষ্ঠান না হয় তাহলে পুরস্কারটা কী করে বিতরণ করা হয়ে গেছে? অনুষ্ঠান হোক, বিজেতা দলকে, বিজয়ী দলকে পুরস্কার প্রদান করা হবে, তাই না? তাহলে এখনও খেলাটা হয়নি, পরবর্তীকালে ভবিষ্যতে হবে। তার মানে এখানে ওয়্যার ডিস্ট্রিবিউটেড হবে না, এখানে হবে উইল বি ডিস্ট্রিবিউটেড। উইল বি ডিস্ট্রিবিউটেড, পুরস্কারগুলো বিতরণ করা হবে সেই সমস্ত অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বীদের মধ্যে কুইজ কন্টেস্টে যেটা অনুষ্ঠিত হতে চলেছে। বুঝতে পেরেছো কেসটা? এখানে হবে উইল বি ডিস্ট্রিবিউটেড, কারোর দ্বারা হবে, বাই গেস্টের দ্বারা। তাই এখানে উইল বি ডিস্ট্রিবিউটেড প্যাসিভ ভয়েসে আছে। আর এখানে পার্টিসিপেটিভ অংশগ্রহণকারী, ইজ টু বি অর্গানাইজ মানে অনুষ্ঠিত হবে আমাদের স্কুলের দ্বারা, আমাদের ক্লাবের দ্বারা। তাই প্যাসিভ ভয়েসে আছে আর টু ইজ টু বি অর্গানাইজড মানে হতে চলেছে। ওকে, খুব ট্রিকি, দেখে সাবধানে করতে হবে।